and Hero Decorators and Catering Helpline Junction. বিবাহ উৎসবে আধুনিকতম ফুডের প্যান্ডেল ও ক্যাটারিং এর জন্য যোগাযোগ করুন জগৎপুর অভয়নগর ফোন 2358 বিবাহ উৎসবে আধুনিকতম ফুডের প্যান্ডেল গেট কুঞ্জ ও ক্যাটারিং এর জন্য যোগাযোগ করুন জগৎপুর অভয়নগর। কিচেন চিমনি ট্রেডমিল ও ফ্রিজ ইত্যাদির মতো যাবতীয় ইলেকট্রনিক ও মেকানিক্যাল সামগ্রীর উত্তরাবাস হিরো ডেকোরেটরের মেকানিক্যাল সামগ্রীর তাই ও ক্যাটারিং এর জন্য যোগাযোগ করুন জগৎপুর অভয়নগর ফোন 23588080। আজ সময় হিরো ডেকোরেটরের নতুন সংযোজন হিরো হোম সলিউশন। phone number 9622195595 বছর আপনাদের সবার ভালো কাটুক। চলো প্রথম দিন সুবর্ণ নববর্ষ উপলক্ষে প্রথম শুরুটাই মা লক্ষ্মীনারায়ণের পুজো দিয়ে এই বছর শুরু করতেছি। আর মার কাছে আশীর্বাদ নিতেছি সবার মঙ্গল হোক, সবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক। তার জন্যই আশা পূজা। কি কারণে আসবে? ওই তো সব হ্যাঁ হালকাতা নিয়ে মানে কি কারণে? ওই তো দোকানের খাতা নিয়ে এসেছি পূজা দেওয়ার জন্য, পূজা দিছি। দোকানের প্রথম দিনের শুরুটা করতেছি মার পূজা দিয়া, খাতা নিয়ে খাতা যাত্রা করলাম। প্রতি বছরই সকালবেলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে আসি। এটা একটা ভাবনা, এর পিছনে কি যুক্তি এসব কিছু বিষয় না। বিষয়টা হলো প্রতি বছরই প্রথম দিন এখানে আসলাম, দেবতার দর্শনও হলো, মন্দিরে এলাম, সবার সাথে দেখা হয়ে গেল। এত লোকের মাঝখানে নিজেকে থাকলাম, এটা ভালো লাগে। পুজো দেবেন, কি আশা করবেন ঠাকুরের কাছে? সবার যাতে ভালো হয়, সকলের কল্যাণ হোক, এটাই আশা। আজকে পয়লা বৈশাখ 1432 শকাব্দ, রোজ মঙ্গলবার। তো পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বিশেষ দিন। প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সমস্ত ব্যবসায়ীরা তাদের হাল খাতা নিয়ে এখানে আসেন। তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের খাতা লক্ষ্মীনারায়ণের চরণে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এখানে গণেশের বন্দনা, সন, শকাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই। তো দেখা গেছে প্রতি বছরে আস্তে আস্তে আগে যেরকম ছিল আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে বিভিন্ন মন্দিরে। কেউ রাম ঠাকুর, কেউ রামকৃষ্ণ, কেউ বিভিন্ন তাদের গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছেন। আস্তে আস্তে লোক কমে যাচ্ছেন, আগের মতো সেই রকম জাঁকজমকও নেই। কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়ি আজও তার রেখে ঠিক চিরাচরিত ভাবে সকালবেলা সবাই আসেন, কেউ স্নান করেন, কেউ লক্ষ্মীনারায়ণকে দর্শন করেন, কেউ বা এখানে এই মহামিলন আনন্দে সবাই একত্রিত হয়ে করেন। আর তারপরে তো আছেই পয়লা বৈশাখ আমাদের ভোজ, সকাল সকালেই খাওয়া দাওয়া, কেনাকাটা, যত কিছু সুখ দুঃখের মধ্যেও আমরা এই পয়লা বৈশাখকে একটা সুন্দর ভাবে আমরা করতে চাই, যাতে সবাই মত ভেদাভেদ ভুলে আমরা সবাই যাতে আগামী দিনের চিন্তা করে সবাই যাতে একত্রিত ভাবে ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবাই হালখাতা হচ্ছে ওই তো বললাম যে সবাই ব্যবসায়ীরা, কম ছোট বড় ব্যবসায়ীরা যারা যাদের হালখাতা আছে তাদের ওই
বাৎসরিক যে হিসাব নিকাশ, দৈনন্দিন হিসাব নিকাশ, সাপ্তাহিক হিসাব নিকাশ, এগুলোর যে খাতাগুলি, যে ওই খাতাগুলি নিয়ে আসেন এখানে, এটাই হচ্ছে হালখাতা। হালখাতা নিয়ে প্রথমেই এখানে স্নান টান করে নববস্ত্র পরে লক্ষ্মীনারায়ণ চরণকে ইয়ে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসে। আমরা কম্পিউটারের কারণে কোনো প্রভাব পড়েছে কি তার উপর? কম্পিউটার মোবাইলের এখন পর্যন্ত তো এটা না, এটা তো এরকম দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। আজকে তো প্রায় আমি এখানে প্রায় 15-20 বছর, কিন্তু এটা একদম স্টিল। হয়তো কেউ অন্য আশ্রমে চলে যায়, তার নিজস্ব আশ্রমে স্প্রেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা আর কম্পিউটার জায়গাটা এগুলো হবেও না কোনোদিন। এটা এরকমই থাকবে। সকাল সকাল এটা জেনে লক্ষ্মীনারায়ণ বাড়িতে না এলে একটা কিরকম জানি একটা খালি খালি লাগে। যতই ইয়ে হোক, কিছু কিছু ক্ষেত্র আছে এগুলি আর কিন্তু কিছু এগুলি এরকমই থাকবে, অক্ষয় হয়ে থাকবে। সামনে আসছে আবার অক্ষয় তৃতীয়া, ওই দিনও হবে।